মর্নিং ফ্রেন্ডস, আজকে 10th মে আর আজকে দেখো আমার পেছনে আমরা চলে এসেছি রিসপে। আর এটা হলো রিসপের পিঙ্ক ফ্লয়েড হোমস্টে। তো হোমস্টেতে আমরা গতকাল এই সন্ধ্যের দিকে 5টা সাড়ে 5টা, এখানে তো মোটামুটি 4টা থেকেই সন্ধ্যে, 4টা সাড়ে 4টা থেকে 5টা সাড়ে 5টার দিকে এসে পৌঁছালাম। আর আমার জায়গাটা অসাধারণ লাগছে, আপনারা একবার দেখে নেন জায়গাটা কত সুন্দর। আমার পেছনে আমরা এসেছি গতকাল রাত্রে। তো এখানে আসার পর এদের যে এখানকার ব্যবস্থা সম্পর্কে কি বলবো, মানে ব্যবস্থা খারাপ না, ভালো। আসলে পাহাড়ি জায়গা, সবসময় তো সব কিছু হাতের মুঠোয় পাওয়া যাবে না, কিন্তু এদের যে আতিথেয়তা, যে আন্তরিকতা, সেটা কিন্তু সত্যি অতুলনীয়। মানে আমরা কালকে আসার পরপর সাথে সাথেই যে ওরা আমাদেরকে সন্ধ্যের টিফিনে জিজ্ঞেস করেছিল যে কি নেব। তা আমরা কালকে নিয়েছিলাম ওয়াই আর মোমো। খুব যে কস্টলি সেরকম সেটা না, আছে মোটামুটি ঠিকই আছে, যেরকম লাভ হয় আপনারা পাবেন সেরকমই একই রেট। তো এখানে এসে আমরা ওটা ট্রাই করলাম, তো খুব ভালো লাগলো। আর রাত্রিবেলা যেটা ছিল আমাদের ডিনারে, এরা দিয়েছিল চিকেন কষা আর রুটি। তার সাথে আপনারা যদি চান তো ডিমের অমলেটও ওরা করে দেবে, ওটা ওরা প্রোভাইড করে কালকে। এবার বাচ্চাদের জন্য যদি আপনারা বলেন যে আলাদা করে একটু কিছু করে দিতে, ভাত নরম করে খিচুড়ি, সেটাও কিন্তু ওরা প্রোভাইড করে। এরা যতটা সম্ভব ওদের ততটাই কিন্তু ওরা দেওয়ার চেষ্টা করে। ঠান্ডা আছে, ভালোই আছে, নেই বলবো না। রাত্রিবেলা টেম্পারেচার নেমে যায়, আরও অনেকটাই নেমে যায়। রাত্রিবেলা মোটামুটি 8-9 ডিগ্রিতে চলে যায়। আর এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার পেছনে আরও কিন্তু অনেক হোমস্টে আছে, প্রচুর হোমস্টে আছে, আপনারা দেখতে পাবেন। এইদিকেও আছে আমার পেছনে, এই সাইডেও আছে। এবার এখানে এসে আপনারা যদি 2টো দিনও ঘুরে যান তো আশা করি আপনি রিফ্রেশ হয়ে যাবেন। গতকাল রাত্রে আমরা যখন আসি তখন টেম্পারেচার মোটামুটি 8 ডিগ্রি। আর সবচেয়ে ভালো লাগলো যে সকালের দিকে এখন টেম্পারেচার ধীরে ধীরে কিন্তু মানে বাড়ছে। মানে সকালে একদম ভোরবেলা 6টা সাড়ে 6টার সময় এখানে ওরকম ছিল 9 ডিগ্রি মতো, হ্যাঁ 9-10 ডিগ্রি মতো। এখন মোটামুটি 12-13 ডিগ্রি, মানে সহ্য করতে পারবে। আমরা আমাদের সাথে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছি, ওরা কিন্তু বেশ এনজয় করছে। হ্যাঁ, ওদের কিন্তু ঠান্ডাটা মানে ভালো লাগছে, ওরা মানিয়ে নিতে পারছে। আপনাদের সাথেও যদি মানে ছোট বাচ্চা থাকে তাহলে আপনারা নিয়ে আসতে পারেন, মানে কোনো চিন্তা নেই সেরকম। শুধু একটাই প্রবলেম, এদের রাস্তাটা যে দেখতে পাচ্ছেন নিচে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে নিচে একটা রাস্তা দিয়ে গাড়ি নামছে, ওটাই এদের এন্ট্রি। মানে সামনে দিয়ে যদি আপনারা আসেন তাহলে একটা রাস্তা আছে, আর একটা পেছনে ট্রেকিংয়ের রাস্তা আছে, যেটা দিয়ে এখন গাড়িও আসছে। আমরা ওই ট্রেকিংয়ের রাস্তাটা ধরেই এসেছিলাম। রাস্তাটা প্রচণ্ড চাপা, রাস্তার কিছু ফুটেজ থাকলে আমি এই ভিডিওতে দিয়ে দেবো। কিন্তু যদি ছোট গাড়ি থাকে, আপনাদের অল্টো থাকে, হ্যাঁ, বা ওই টাইপের ছোটো গাড়ি থাকে, তাহলে কিন্তু আপনারা আরামেই আসতে পারবেন। আমরা যেমন আর্টিকা নিয়ে এসেছিলাম, তো তাও আমাদের যেহেতু ড্রাইভার দাদা খুব ভালো চালান গাড়ি, সেই জন্য আমরা কিন্তু চলে এসেছিলাম। আর আপনারা বাদবাকি আপনারা সামনের রাস্তা দিয়েও আসতে পারেন, যেটা একটু ঘুরে 12 কিলোমিটার লাগবে সেটা দিয়ে আসতে গেলে, হ্যাঁ ওটা দিয়েও আপনারা আসতে পারেন, মানে কোনো অসুবিধা নেই। আর এটা যেহেতু শর্টকাট, আমরা শর্টকাট নিয়েছিলাম, তো সেজন্য 3 কিলোমিটার রাস্তা এটা ক্রস হয়ে গেছে। এমনি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্রপার্টিটা। এই জায়গাটায় আমি এখন নামলাম, এটা ওদেরই আন্ডারে, পিঙ্ক ফ্লয়েডের। এটা ওদের রুম তৈরি হচ্ছে এখানে। বাদ বাকি আমাদের রুমগুলো ওই সামনে, এই যে এগুলো আমাদের রুম। এটা টিন, কিন্তু ভেতরে গেলে পরে দেখবেন ওটা কাঠের, ওয়ালটা পুরো কাঠের। এই যে রুমের নাম্বার দেওয়া আছে TV1, আর এই যে TV2, এই TV2তে আমরা আছি। আর TV3 আছে, ওটাতে আমাদের সাথে আরও এক দল এসেছে, ওরাও আছে। এই ব্যালকনি থেকে কিন্তু ভিউ অসাধারণ। কেমন লাগছে? হাই, কি সুন্দর অসাধারণ ভিউগুলো। তবে আপনারা যদি আসেন এই অক্টোবর-নভেম্বর মাসের দিকে, তাহলে কিন্তু আরও সুন্দরভাবে মানে কাঞ্চনজঙ্ঘাটা দেখতেও পাবেন, প্লাস হচ্ছে
এখানে নাকি স্নোফলও হয় শুনছি, মানে আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে এই সাইডটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কত প্রজাতির শুনছি। গাছ দেখতে পাচ্ছ? আর এখানে দেখুন গাছ, এবার গাছ দেখুন, আর এখানকার পাখিগুলোকে যদি দেখেন, মানে কি সুন্দর সুন্দর সব পাখি। প্লাস্টিক ফ্রি জোন। যত পারবেন প্লাস্টিক কে সঙ্গে করে আনবেন না। নেচারে যখন যতটা নেচারকে সুন্দর রাখা যায় এটা আমাদের সেটাই। দায়িত্ব। তো নষ্ট করাটা ঠিক না। আমরাও প্লাস্টিক অ্যাভয়েড করেছি, যতটা কম পেরেছি ইউজ করার। এই দাদা আমাদেরকে কালকে এই পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি করে উঠিয়ে এনেছে, প্রচন্ড ভালো গাড়ি চালিয়েছে, ওকে সার্টিফিকেট দেওয়া হবে। আমি সার্টিফিকেট এই যে দিয়েছি। আসলে আসলে দাদা হচ্ছে আমাদের সাথে এসছে সমতল থেকে। সমতল থেকে, মানে সমতলের লোক হয়ে যে এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়েছে, সেটাই। ওকে হ্যাটস অফ। কারণ আমি সার্টিফিকেট দিয়েছি যে এই শফিকুর আমাদের ড্রাইভার পৃথিবীর যে কোনো রাস্তায় গাড়ি গাড়ি চালাতে চালিয়ে পারে। নিতে পারবে। সত্যি তাই, আমি রাস্তা দেখালাম ব্লগে, যে ওই দেখুন রাস্তা দেখা যাচ্ছে, পৃথিবীর সব রাস্তায় ওই যে যাবো। ক্যামেরায় বোঝা যাবে কিনা জানি না, ওই খাড়া রাস্তা দিয়ে রাস্তা থাক, এই রাস্তা দাদা না থাক। গাড়ি চালিয়ে এনেছে। হ্যাঁ, তাহলে আছে। বুঝতেই পারছেন যে কিভাবে, কোন রাস্তা দিয়ে আমরা এসেছি শর্টকাট নেওয়ার জন্য। আর যদি আমরা মনে হয় অন্য রাস্তা দিয়ে, মানে যেটা 12 কিলোমিটারের রাস্তা, ওটা দিয়ে ওটা আসতাম, কালকে যাবো, ওটা দেখবো। ওটা কালকে যাব, ওই রাস্তাটাও দেখবো, আপনাদের ব্লগে দেখানোর চেষ্টা করব। তো এখন সকালবেলা আমরা এখানে চা খাবো, চা এখন খাবো, breakfast আর বলেছি। ব্রেকফাস্ট অর্ডার করেছি। ব্রেকফাস্টে বললো যে ওরা লুচি, আলুর দম আর আলুর পরোটা এসব প্রোভাইড করতে পারে। আমি ব্রেড জ্যামের কথা বলেছিলাম, ওটা ওটা হয়তো ওরা পারবে না। ভিউয়ের জন্য এইটুকু তো কম্প্রোমাইজ করা যেতেই পারে। হ্যাঁ, বাদ বাকি দেখা যাক কি কতক্ষণে আসছে। থ্যাংক ইউ, সাথে থাকবেন।